हेलो एवरीवन, आज के अनेकगुलो पार्सेल एसेছে তোমাদের সাথে একটু আনবক্সিং করে দেখিয়ে দিই। তো চলো ঝটপট খুলি। প্রথম হচ্ছে এটা টিএস এর ন্যাপটল থেকে এসেছে দেখাচ্ছি। একটা ব্যাগ এসেছে, ব্যাগটা একদম বাজে ব্যাগ, অত ভালো না, আমার পছন্দ হয়নি। তো এটা ভাবতে হবে রাখবো কিনা। এ দেখো অত ভালো না, সেরকম মনে হচ্ছে না, তবে এটা দেখি, যদি রাখি সেটাও জানতে পারবে, না রাখলেও জানতে পারবে, পরে দেখছি। এটা এসছে মিশো থেকে। এটা একটা টি শার্ট আছে, দেখাই তোমাদেরকে। ভালো এসছে, এটা সুন্দর এসছে। এমনিতে আমার মিশো সবকিছুই ভালো লাগে। আর এটা হচ্ছে যতদূর সম্ভব, এটাও মিশো থেকে এসেছে। এটা যতদূর সম্ভব আমি একটা নাইট স্যুট অর্ডার করেছিলাম, ওইটাই হবে হয়তো, মনে হচ্ছে, জানি না সঠিক। ইয়াস তাই হবে। আরে বাবা, চেনই খুঁজে পাচ্ছি না। এই দেখো, এটাও সুন্দর এসেছে। এটা উপরেরটা, এটা প্যান্টটা, এটা ভালো এসেছে। কেমন হয়েছে এইটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজকে ব্লগটা তোমার কটা বাজে? এখন বাজে হচ্ছে আড়াইটা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। কারণ আজকে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে সরস্বতী পুজো হয়েছে পিছন পাড়াতে। তো সেখানে গতবারও মনে হয় ব্লগ দিয়েছিলাম খিচুড়ি খেতে। খিচুড়ি খাওয়াবে মনে হয়, যতদূর সম্ভব জানি না। গতবার ফ্রায়েড রাইস খাইছিল, তো সেই কারণের জন্যই ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। চলো ওখানে গিয়ে তারপরের দিন দেখা হচ্ছে। এই দেখো, ছেলেও সাইকেল নিয়ে এসছে। এত বদমাস, বললাম সাইকেল নিয়ে আসিস না, তাও এসছে। চলো ওখানে গিয়ে, হয়তো কথা বলতে পারবো না, ভয়েসে দিয়ে দেবো, কারণ গান চলছে, কপিরাইট পড়ে যাবে তোমরা জানো। তো চলো টাটা, বাই বাই। দেখো চলে এসেছি, আর তোমাদেরকে এক ঝলক দেখাই আগে। দেখো পুরো রাস্তা জুড়ে টেবিল চেয়ার পেতেছে, আর উপরটা দেখো কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে বেলুন টেলুন দিয়ে। প্রত্যেক বছরই ওরা এইভাবেই ডেকোরেশন করে, বেশ ভালো লাগে এখানে প্রসাদ খেতে আসতে। কারণ কি বলো তো, কারণ একটাই, দেখবে যেখানে ব্যবহার ভালো থাকে না, সেখানে দেখবে যেতে খুবই ভীষণ ভালো লাগে। আমি কিন্তু বাপের বাড়িতে যখন থাকতাম তখন চট করে না কোনো এরকম ধরনের কোনো অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতাম না। যতই আমাদের ফুল ফ্যামিলি সব জায়গায় নিমন্ত্রণ থাকুক, কিন্তু আমার মাকে আমার বাবার জন্য, আমার জন্য রান্না করতেই হতো। আমার ভালো লাগতো না সব জায়গাতে যেতে। কিন্তু এখানে আসি কেন বলো তো, এখানের এদের ব্যবহার এত ভালো না। সরস্বতী পুজোতে তুমি যা চাঁদা কাটে, সেই চাঁদা যদি তুমি নাও দাও, কমও দাও, তোমাকে জিজ্ঞেস করবে না, এই একটা ব্যাপার আছে। তারপরে আবার কি বলো তো, হয়তো এখানে অনেকেই আছে চাঁদা দেয়নি, এসে দুপুরবেলা চলে এসছে খাওয়ার কথা শুনে, কিন্তু ওরা কিন্তু কোনো দিনও তাদেরকে মুখ ঝামটানিও দেয় না, তাড়িয়েও দেয় না। ওদের এই জিনিসটা ভীষণ ভালো। যাই হোক, এখানে এসে দেখো এই যে আমার এক ভিউয়ার্সের সাথে দেখা হয়েছে। এই দিদিভাই থাকে এখন কলকাতাতে, কিন্তু আগে থাকতো দুর্গাপুরে। এখন বিজনেসের কারণে হয়তো এসেছিল দুর্গাপুরে। তো আমার সাথে দেখা হয়ে যায়, বেশ ভালো লাগে। দেখবে ভিউয়ার্সদের সাথে দেখা হলে। তো অনেক গল্প এখানে দিদিভাইয়ের সাথে করেছি, বাট তোমাদেরকে সেগুলো শেয়ার করতে পারলাম না, সরি। কারণ গান চলছিল, কপিরাইট পড়ে যাবে জানোই তো। এদিকে সবে একটা খাওয়ার টেবিল বসলো, এটা কমপ্লিট হবে, তারপরে আমরা খেতে পারবো। আর এদিকে দেখো কালো ছাপা প্রিন্টের যে শার্ট পরে
ছেলেটাকে দেখতে পাচ্ছ, ও আমাদের পাড়ারই। ওকে বললাম একটা সিট, একটা না দুটো সিট রাখিস আমার আর আমার ছেলের জন্য। বললো ঠিক আছে, অসুবিধা নেই, কারণ অনেক ভিড় হচ্ছে তো, এবার সবাইকে বলে রাখছে। এদিকে ছেলে এখানে বসে আছে, আমি একটু ঠাকুরটাকে প্রণাম করতে চলে এলাম। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের দাঁড়াও, ক্যামেরাটা অন করি। ওই দিক দিয়ে কেকার মাস্ট। খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে? বান্টি তোমার একটা ভিডিও করেছিলাম, ওটা ছেড়ে দেবো ফেসবুকে। তোমার একটা ভিডিও করেছিলাম, সে আমাদের বাড়িতে মনে আছে, দাঁড়িয়ে কথা বলছিলাম তখন, ওটা ছেড়ে দেবো? ওই যে 11টা পেন, 11টা না 12টা, ওই যে বলে দেবো আমি। কটা ফ্রেন্ড আছে জিজ্ঞেস করছিলাম তোমাকে, তুমি বলছিলে ছাড়বে না। ঠিক আছে, আমি বললাম তোমার কাছ থেকে পারমিশন নেবো, তারপরে ছাড়বো। চলো ফাইনালি খেতে অলরেডি বসে পড়েছি। আর এই যে ছেলে দুষ্টুমি শুরু করে দিয়েছে, তো গানটা যেহেতু বন্ধ রয়েছে সেহেতু একটু কথা বলতে পারছি। আর তার বাকি যা যা তোমাদের দেখিয়েছি সবটাই ভয়েস সেভারে পেয়েছো। তো যাই হোক, ঠাকুরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, আর বাকি কথা পরে হবে। চলো এখন টাটা, খেয়ে নিই, তারপরে দেন দেখা হচ্ছে। চলো অলরেডি পাতে খিচুড়ি পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে এই যে এই যে খাওয়া স্টার্ট। ভাল লাগছে বাবা? তোর কেমন লাগছে রে? দারুণ। বান্টির মাধ্যমিক দিল না এবার? বান্টি বড় হয়ে গেল রে সেই দিনে। বান্টি কিন্তু খুব ভালো, ওর একটা জিনিস এত ভালো, কোনো কিছু হোক, পুজো আচরা হোক, যাই হোক, ও আমাকে কিন্তু প্রণাম করতে যায়। হ্যাঁ, এগিয়ে সব কাজে ভাগ দেয়। এমনি ভালো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ব্লক করছি। এমনি কথা বললে তুমি কি শুনবে, সবই করবে। হ্যাঁ হ্যাঁ, না ও যায় আমার কর্নিং বেল টিপে আমাকে গিয়ে প্রণাম করবে, বুঝেছো? এই বিজয় দশমী বলে। সবাইকে যারা ভালোবাসে মনে রাখে। টাটা, আমরাও যাবো এখনই। ছেলেকে সাইকেল দেওয়ার পরে ছেলের সাইকেল কোনোদিনও চালাইনি, এই ফার্স্ট টাইম চালালাম। ভীষণ হালকা গো সাইকেলটা। চলো ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এলাম। বেশ ভালো খাইয়েছে, খিচুড়ি, তরকারি, চাটনি, তারপরে তোমার বোঁদে, আর হচ্ছে পায়েস। সব রান্নাই খুব ভালো হয়েছিল। হারু তুই কোথায় গেছিলি রে? তোকে ডাকছিলাম ফোন করে। হ্যাঁ, ফ্রি ফায়ার খেলছিলি না দেখা করতে গেছিলি কে জানে। তো যাই হোক, সব রান্না খুব সুন্দর করেছে, বেশ খেয়েছি পেট ভরে। দেখো আজকে, কালকে জিমে যাব না, কালকে সানডে ছুটি, আর আজকে মন ভরে মিষ্টি খেয়ে নিয়েছি, তাহলে কি আর শরীর কমবে বলো? তো যাই হোক, চলো বাড়ির সামনে অলরেডি চলেই এসেছি। এদিকে দেখো কত কচু বন হয়েছে, দেখেছো? তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। এন্ড করার পরে একটুখানি ব্লগটাকে আবার চালু করলাম।
এদের শুধু দেখো অভাবগুলো দেখবে, আমি কথা বলবো আমার সাথে কথা বলবে, এটা তোমাদেরকে আগেও দেখিয়েছি আবার দেখাচ্ছি। কি গো কি বাবা বাবা কি, এইটাই তো শুনতে চাইছিলাম, এইটাই তো কথা বলছে না কেন আমার। ও রে বাবা সবাই এত কথা, এলে বাবা খেয়েছো তো, পেট ভরা না? সবার পেট ভরা তো, তোমাদেরকে তো খাইয়ে দাইয়ে গেছিলাম তাই না? না না ওরকম করিস না, ওরকম করিস না,